মিষ্টি কুমড়ো পাতার ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর মিষ্টি কুমড়ো শাকও যেমন খেতে ভালো লাগে, আর এই শাকের পাতার ভর্তাটাও খেতে খুবই ভালো লাগে। আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। এখানে আমি কিছু মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলোকে প্রথমে বেছে নেব। পাতার যে ডাঁটিটা আছে ডাঁটিটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে সামনের দিকে আর পেছন দিকে একটু শিরা থাকে, এই শিরাগুলোকে একটু তুলে ফেলে দিচ্ছি। আর পাতাগুলোকে একটু পরিষ্কার করে দেখে নিতে হবে, যদি পোকা টোকা থাকে ভালো করে দেখে নিয়ে এখন শাকগুলোকে সবগুলো শাকে এভাবে আগে কেটে নেব। ডাঁটিগুলোকে প্রথমে রেখে দিচ্ছি কেটে। এখন আমি সবগুলো শাকের পাতাগুলোকে বেছে নিয়েছি। শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে শাকগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেব। শাকগুলো এখানে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এই শাকটাকে একটু সিদ্ধ করে নেব, এখন এটা খুন্তির সাহায্যে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ সিদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি 2 মিনিট মতো সিদ্ধ করেছিলাম। এখন এর জলটাকে ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি শাকগুলো, এতে করে জলটা ঝরে যাবে আর শাকগুলোও ঠান্ডা হয়ে যাবে। শাকগুলোকে এখন ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে শাকগুলোকে বেটে নেব। শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি 6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, আর রসুন, কাঁচা লঙ্কা আর যে চিংড়ি মাছগুলো সব একসঙ্গে বেটে নিয়েছি। আমি এটা মিক্সিং জারের মধ্যে বেটে নিলাম, আপনারা চাইলে শিলের মধ্যেও বেটে নিতে পারেন। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে 2টো দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। এখন পেঁয়াজটা একটু লালচে রং করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পাতা বাটাগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। যেহেতু শাকটা একটু কষা হয় সেই জন্য একটু সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে। এখন এই সমস্ত মশলাগুলোটাকে দিয়ে শাকগুলোকে খানিকক্ষণ কষিয়ে নেব। এটা শিলে বাটতে গেলে এগুলোকে জল দেওয়ার প্রয়োজন না। আমি একটা মিক্সিতে বাটার সময় সামান্য একটু জল দিয়ে বেটেছিলাম। খুব বেশি জল লাগবে না, সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। এখন শাকটা নামিয়ে দেবো। নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে শাকটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো পাতার ভর্তা বা বাটা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার পাতা বাটাটা করে দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।